আসসালামু আলাইকুম। এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে। তো ফেসবুক প্রোফাইলে আসার পরে উপরে দেখবেন ডান পাশে 3 ডট আছে বা 3 লাইনস আছে। আপনারা এই 3 ডট অথবা 3 লাইনসের উপরে ক্লিক করবেন। তো এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখেন 8টা অপশন আছে। এই 8টা অপশনের ভেতরে যে কোনো জায়গায় পেজ লেখা থাকবে। যদি এই 8টা অপশনের ভিতরে লেখা না থাকে তাহলে দেখেন নিচে লেখা আছে সি মোর। আপনারা এই সি মোরে ক্লিক করবেন। তো সি মোরে ক্লিক করার পরেই দেখবেন নিচে পেজ লেখা আছে। তো আপনারা এই পেজের উপরে ক্লিক করবেন। পেজের উপরে ক্লিক করার পরে দেখেন উপরে বাম পাশে লেখা আছে ক্রিয়েট। তো আপনারা এই ক্রিয়েটের উপরে ক্লিক করবেন। ক্রিয়েটের উপরে ক্লিক করার পরে দেখেন নিচে লেখা আছে গ্রেট স্টার্ট। আপনারা এই গ্রেট স্টার্টে ক্লিক করবেন। গ্রেট স্টার্টে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনি যেই নামে পেজটা খুলবেন ওই নামটা দিতে বলতেছে। তো আপনারা এখানে আপনাদের পেজের নামটা বসাবেন। তো আমি এখানে একটা নাম বসাইতেছি। তো আপনারা এইভাবে আপনাদের পেজের নামটা বসাবেন। তো পেজের নামটা বসানোর পরে দেখবেন নিচে লেখা আছে নেক্সট। আপনারা এই নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা আপনাদের পেজটা কোন ক্যাটাগরির আপনারা ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। তো ধরেন যদি আপনার পেজটা ফানি ক্যাটাগরির হয়, আপনি ফানি ভিডিও নিয়ে কাজ করেন, তাহলে আপনি ফানি ক্যাটাগরিটা এখানে বসাবেন। যদি আপনি ব্লগ ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনি ব্লগ ক্যাটাগরিটা বসাবেন। তো আমি যেহেতু টেকনোলজি নিয়ে কাজ করি এবং আমার চ্যানেলটা টেকনোলজি নিয়ে, তো সেই জন্য আমি এখানে টেকনোলজি ক্যাটাগরি বসাবো। তো আপনাদের পেজটা যেই ক্যাটাগরির আপনারা ওই ক্যাটাগরিটা মাস্ট বি সিলেক্ট করবেন। কারণ ক্যাটাগরিটা যদি না বসান বা ক্যাটাগরিটা যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু আপনার পেজ কখনোই গ্রো করবে না। তো অবশ্যই এখানে আপনারা আপনাদের ভিডিও রিলেটেড বা আপনাদের চ্যানেল রিলেটেড ক্যাটাগরিটা বসাবেন। তো আমি টেক লেখার পরে এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আসছে। তো আমি এখানে সায়েন্স অ্যান্ড টেক এই ক্যাটাগরিটা বসাবো। তো তার জন্য আমি সায়েন্স অ্যান্ড টেক এই লেখাটার উপরে ক্লিক করলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে 3টা ক্যাটাগরি বসাইতে পারবেন। আমি একটা বসাইছি, আমি চাইলে আরো 2টা ক্যাটাগরি বসাতে পারবো। তো আমি আর 2টা বসাতে চাইতেছি না, আমি একটাই রাখতে চাইতেছি। তো ক্যাটাগরি বসানোর পরে নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট। আপনারা এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো ক্রিয়েট লেখার উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা নিচেরটা সিলেক্ট করবেন। তো এরপরে কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস শো হবে। আপনারা এই নেক্সট এর উপরে ক্লিক করবেন। তো এরপরে দেখেন এখানে লেখা আছে ইনভাইট ফ্রেন্ড। আপনার প্রোফাইলে যদি 5000 ফ্রেন্ড থাকে, 10,000 ফ্রেন্ড থাকে বা 20,000 ফ্রেন্ড থাকে, আপনি কিন্তু এখনই আপনার সেই ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন। তাহলে তাদের কাছে আপনার এই পেজের নোটিফিকেশন যাবে এবং তারা আপনার পেজটাকে ফলো করবে। তো যদি ইনভাইট ফ্রেন্ড করতে চান তাহলে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে আপনারা ইনভাইট ফ্রেন্ড পাঠাবেন। আর যদি না চান তাহলে দেখবেন নিচে লেখা আছে নেক্সট। আপনারা এই নেক্সটে ক্লিক করবেন। তো এরপরে দেখেন আপনাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস শো হয়েছে। এখানে আপনাদের কিছুই করতে হবে না, আপনারা শুধু নিচে ডান, এই ডান লেখার উপরে ক্লিক করে দিবেন। তো ডান লেখাতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার পেজটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এরপরে দেখেন একটা পপ আপ শো হয়েছে, এখানে লেখা আছে স্টার্ট। আপনারা এই স্টার্ট লেখার উপরে ক্লিক করবেন। তো স্টার্ট লেখার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ শো হবে। আপনারা এখানে নেক্সট ক্লিক করবেন, আবারও নেক্সটে ক্লিক করবেন। তো এরপরে ডান এখানে ক্লিক করবেন। তো এই দেখেন অলরেডি কিন্তু পেজটা তৈরি করা হয়ে গেছে। তো পেজটা তৈরি করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি আপনার পেজের একটা লোগো লাগাবেন অথবা একটা ছবি লাগাবেন। তো তার জন্য এই যে দেখেন এখানে ক্যামেরা আছে, আপনি ক্যামেরার উপরে ক্লিক করবেন। তো ক্যামেরার উপরে ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এরকম একটা পপ আপ শো হবে। এখানে দেখেন 2 নম্বরে লেখা আসছে সিলেক্ট প্রোফাইল পিকচার। তো আপনারা এই সিলেক্ট প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন। সিলেক্ট প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। তো আপনি আপনার পেজে যেই ছবিটা দিতে চাইতেছেন সেটা লোগো হোক বা ছবি হোক, আপনি সেই ছবিটা সিলেক্ট করবেন। তো ছবিটা সিলেক্ট করার পরে দেখেন উপরে লেখা আছে সেভ। আপনারা সেভ লেখার উপরে ক্লিক করবেন। তো এরপরে আপনি আপনার পেজের একটা ব্যানার লাগাবেন।
তো ব্যানার লাগানোর জন্য আপনি এই ক্যামেরার উপরে ক্লিক করবেন। তো ক্যামেরার উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পপআপ শো হবে। 2 নম্বরে লেখা আছে আপলোড ফটো। তো আপনি আপলোড ফটোতে ক্লিক করবেন। আবারও আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। তো আপনি আপনার পেজের জন্য যেই ব্যানারটা বানাইছেন আপনি সেই ব্যানারটা সিলেক্ট করবেন। যদি ব্যানার না থাকে তাহলে তো আপনি যে কোনো একটা ছবি বসাবেন। তো আপনি সেই ছবিটা সিলেক্ট করবেন। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম। তো ছবিটা সিলেক্ট করার পরে সেম আগের মতো উপরে দেখেন লেখা আসছে সেভ। আপনি সেভে ক্লিক করবেন। তো অলরেডি কিন্তু আমার পেজের ছবি এবং ব্যানার বসানো হয়ে গেছে। তো এরপরে দেখেন আপনাদের পেজটা সেম এরকম ভাবে আসবে। নিচে দেখেন লেখা আসছে সি মোর। আপনারা এই সি মোর অপশনে ক্লিক করবেন। সি মোর অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো নিচে যেগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। আপনি স্টেপ বাই স্টেপ আপনার এই অপশনগুলো ফিল আপ করবেন। আপনি যত সুন্দরভাবে এই অপশনগুলো সাজাবেন, যত সুন্দরভাবে ইনফরমেশনগুলো দিবেন, আপনার পেজটা কিন্তু তত সুন্দর হবে এবং যে কোনো ব্যক্তি যখন আপনার পেজটা ভিজিট করবে তখন কিন্তু আপনার পেজটার সৌন্দর্য দেখে সে আপনাকে অবশ্যই ফলো করবে। তো যে কোনো একটা পেজ সাজানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এরপরে দেখেন এই যে অ্যাড প্রোফাইল পিকচার, এটা আমাদের ক্লিয়ার আছে। কভার ফটো এটাও ক্লিয়ার আছে, বাম পাশে টিক চিহ্ন দেওয়া আছে। ক্যাটাগরি এটাও আমরা বসাইছি, বাম পাশে টিক চিহ্ন দেওয়া আছে। তার মানে এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো যেগুলোর পাশে দেখবেন টিক চিহ্ন দেওয়া আছে ওইগুলো কিন্তু কমপ্লিট। তো এরকম ভাবে আপনারা একটার পর একটা বসাবেন, তাহলে দেখবেন টিক চিহ্ন আসবে, তাহলে বুঝবেন আপনার এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়। তো এই ছিল মূলত আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে আমাদের পেজটি ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।